Hold me close till I get up. Time is barely on our side. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। দ্বিতীয় রমজানের মোবারকবাদ জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দ্বিতীয় রমজান সুন্দরভাবে অতিবাহিত করতে পেরে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থভাবে 30 রোজা পালন করার তৌফিক দান করুক, এই দোয়া করেই আমার আজকের ব্লগটি শুরু করছি। তো এখন এটা দেখাচ্ছি আমি গতকালকে আমার ইফতারের এবং রাতের খাবারের জন্য কি রান্না করছি সেটাই। তো আমি এক সাইডে ছোলা ভাজবো সেই জন্য কড়াই বসিয়েছি, আর হচ্ছে আমি একটু সবজি রান্না করছি কলা এবং পালং শাক দিয়ে। তো আমি ঝোল বসিয়ে কলা পালং শাকটা দিয়ে দিয়েছি ওটা মানে কষানো হওয়ার পরে। তো এক সাইডে ওইটা হইতে থাকুক, আমি এই পাশে আমার ছোলাটা ভেজে নিচ্ছি। আমি প্রথমে একটু জিরা আর আমার গাছের কারি পাতা দিয়ে একটু ভাজবো, তারপরে 3টে আমি লাল মরিচ দিয়েছি, শুকনো মরিচ। তো এগুলোর একটু ফোড়নটা হলে আমি অন্যান্য উপকরণগুলো দিব। তো একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি হালকা আগুনে, মানে কম আগুনে। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন দিচ্ছি, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু লবণ, সিদ্ধ করতে লবণ দিয়েছি সেই জন্য অল্প একটু দিয়েছি, জাস্ট পেঁয়াজগুলোতে যেন লবণ হয় এই জন্য। তো একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তা আসলে ছোলা ভাজাটা আমরা সবাই পারি, আমাদের সবারই অনেক পছন্দের খাবার। তো সবাই এই ছোলা ভাজাটা অনেক সহজ, সেই হিসাবে সবাই সবার মতো করেই করেন। তো যেভাবেই করুক না কেন আমার থেকে আসলে ছোলা ভাজাটা অনেক মজা লাগে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, মানে রমজান ছাড়াও আমরা মাঝে মধ্যে করি, ভালোই লাগে। তো এখন আমি ছোলাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে আমার সবজিটা কষানো হচ্ছে, তো ওটাও দেখে নিলাম। তো আমি আগুনটা বাড়িয়ে দিয়ে আমার ছোলাতে যে পানিগুলো ছিল এগুলো শুকিয়ে নিচ্ছি। তো আমার আজকের ব্লগের শেষের দিকে থাকবে আমি রাতে কিভাবে আমার রান্নাঘরটা গুছিয়ে সেহরির জন্য সুন্দর করে রাখি, সেটাই আজকে শেয়ার করছি। আমার বুট ভাজাটা হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে রান্না করছি মুরগি। মশলাটা কষিয়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজুর জন্য সব রেডি করে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ধনিয়া পাতা, পুদিনা পাতা সব দিয়ে তারপর মাখবো। আমি আসরের নামাজ পড়ে রান্নাঘরে ঢুকেছি। তো আমার এক চুলায় আমি মানে ইফতারের জন্য রেখেছি, আর আরেক চুলায় আমার রাতের খাবারের জন্য সবজি তরকারি সেগুলো রান্না করছি। তো আমার এখন একটু চুটকি পিঠা রান্না করছি, সেটা এক চুলায় আছে। তো ওটা নামানো একটু হলে আমি মুরগির মাংসটা নামিয়ে তারপর পেঁয়াজটা আমি দিয়ে দিব। তো আমার চুটকি পিঠাটা এক চুলে হচ্ছে, আমি মুরগির মাংসটা নামিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বেশি একটা সময় লাগবে না, একটু প্ল্যান করে কাজ করলে কিন্তু সময় বেশি লাগে না। আর অনেকে আছে না একটু আনপ্ল্যান করে করেন, যার কারণে অনেক সময় লাগে, অনেক হুড়োহুড়ি লাগে, কষ্ট হয়ে যায়। একটু প্ল্যান করে করলে আসলে বেশি একটা হয় না। তো আমার হাজব্যান্ড উনি এসে আমাকে প্রতি রমজানে আসলে হেল্প করে, মানে পেঁয়াজু বেগুনি এগুলো বানানোতে। তো যাই হোক উনি এসে এখন পেঁয়াজগুলো বেগুনিগুলো ভেজে নিবে, পেঁয়াজগুলো হয়ে গেলে তারপর বেগুনিটা বসাবে। তো এদিক দিয়ে আমি আমার শাশুড়ির জন্য মুড়ি গুঁড়ো করে নিচ্ছি, উনি দাঁতের জন্য তো খেতে পারবেন না, তো এখন কিছু পরিমাণে করে নিচ্ছি, একটা বয়মে ঢুকিয়ে রাখবো। তো ব্লেন্ডারে করে নিচ্ছি, খুব সহজে হয়ে যাচ্ছে।
এখন আমি ওনার জন্য যেহেতু আগেই আমি বুটটা এই জন্যই আগে ভেজে নিয়েছি, কারণ একটু ঠান্ডা হলে আমি বুটগুলো একটু বেটে নিতে হবে। তো ওনার জন্য মুড়ি বা মানে গুঁড়া আর হলো বুটগুলোকে এভাবে ছোলাটাকে একটু বেলুন দিয়ে একটু ঘষে মানে নরম করে নেওয়া। এভাবে খায়, একটু না হয় খেতে পারে না। তো আমি ওনার জন্য এটা রেডি করছি, আর ওনার ছেলে ইফতারগুলো মানে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছে। আর আমি শসা টমেটোর সালাডটা একটু মানে ইফতারের আগ দিয়েই করছি, কারণ আমার মানে একটু আগে করে রাখলে ভালো লাগে না, একদম শেষ মুহূর্তে ভালো লাগে করে টেবিলে নিলে একদম তাজা তাজা খেতে ভালো লাগে। এই জন্য তো আমার মুনতাসির জন্য স্যান্ডউইচ করবো, সেই জন্য একটু টমেটো শসা এগুলোও করে নিচ্ছি। তো এখন আমি ম্যাঙ্গো মিল্ক জুস করব, সেটাই এখন রেডি করে নিচ্ছি। তো আমি দুধ দিয়ে একটু চিনি দিয়ে জুসটা করে নিয়েছি। এখন সবাই টেবিলে রেডি, তো টেবিল রেডি করতেছে বাপ ছেলে সবাই মিলে। ইফতারে আসলে একটু সবাই মিলেই করে। এখন আমরা খাচ্ছি বসে, মানে ইফতারের আজান দিয়ে দিয়েছে। তো আমাদের খাওয়া শেষ, মাগরিবের নামাজ শেষ। এখন যে রান্নাঘরের অবস্থা ইফতারের পরে, আর রান্নাঘরে আসলে ইফতার বানাতে যে কী অবস্থা হয়। তো যাই হোক, আমি এই যে রাইসটা বসিয়ে এখন ঈশার নামাজ পড়বে, ঈশার তারাবি পড়ে এসে এগুলো গুছাবো, কারণ ঈশার তারাবি পড়তে পড়তে একটু রেস্ট হবে, মানে একটু ক্লান্তিটা একটা যাবে, রোজার যে সারাদিনের একটা সেটাও কমবে। তারপরে এসে ধুবো। এই যে এদিকে অবস্থা, তো এগুলো গুছানোটা একটু পরেই করবো, এই জন্য দেখিয়ে দিচ্ছি। তো আমি কিভাবে গুছিয়ে আমার রান্নাঘরটা সেরের জন্য সুন্দর করে রাখি সেটা আজকে শেয়ার করব। এগুলো ধুয়ে পরিষ্কার করে ঠিক করব। এই যে কি অবস্থা হয়ে আছে। তো এখন আমি মোটামুটি নামাজ পড়ে এসে দোয়া পাটলা সব করে এখন গুছিয়ে নিচ্ছি। তো এখন আর কেউ ভাত খাবে না, খাবার মানে ইফতার খেয়ে সবাই পেট ভরা। তো এখন প্লেট ধুয়ে আমি সেরের জন্য রেডি করে নিচ্ছি। তো আর হচ্ছে যেগুলো ব্যবহার হয়েছে সেগুলোকে আমি সুন্দর করে মুছে রেখে দিচ্ছি, কারণ আবার কালকে ইউজ করতে যেন সহজ হয়। আর ডেলিটা ডেলি মুছে পরিষ্কার করে রাখলে কিন্তু পরবর্তীতে আর কষ্ট হয় না, আর দেখতেও নোংরা লাগে না। এই জন্য মানে একটু কষ্ট হলেও প্রতিদিন এভাবে মুছে পরিষ্কার করে রাখলে তখন ঝকঝকে তকতকে থাকে। আপনারা নিশ্চয়ই এভাবে আসলে ইফতারের পরে করেন। তো একটু আসলে তাড়াহুড়ো করে না করে একটু রেস্ট নিয়ে করবেন, কারণ সারাদিন এত বড় দিনের রমজান রোজা রেখে সাথে সাথে কাজ করতে আমাদের মহিলাদের তো আসলে কষ্টই অনেক বেশি। রান্নাবান্না করে আবার নামাজ ইফতার খাওয়ার পরে একটু শরীরটা ছেড়ে দেয়। তো শরীরেরও হক আছে, শরীরকে একটু রেস্ট নিয়ে কাজ করা উচিত। কাজ তো করতে হবে, একটু রেস্ট নিয়ে করা উচিত। তো আল্লাহ পাক যেন আমাদের শক্তি দান করে রমজানের এই সব কাজকর্ম করার, তারপর সুস্থ রাখে, এটাই দোয়া সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি আমার রুমালগুলো যেগুলো আমি রান্নাঘরে ইউজ করি, টেবিল মুছি, রান্নাঘরের সব কিছু মোছামাছি করি, চুলা মোছার জন্য আমি আরেকটা রুমাল রেখেছি, বাট এগুলো দিয়ে উপরের কাউন্টার টপগুলো আমি মুছি। তো সেগুলোকেও আমি এখন ধুয়ে মানে উপরে বিছিয়ে দিব, তো সকাল পর্যন্ত শুকিয়ে যাবে। তো এই সাইড আমার শেষ, এখন আমি আমার চুলার সাইডে চলে যাই। তো ওইদিকে একটু গুছানো আছে, বাট মানে পরিষ্কার আছে, কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি। তো তেলের জগে আমি তেলগুলো ঢুকিয়ে নিয়েছি, আর হচ্ছে রান্নাগুলো একটু গুছিয়ে আমি মুছে নিচ্ছি। একটু কিচেন টিস্যু দিয়ে মুছে নিলে তেল চিটচিটে যে একটু তেলে ভাব সেগুলো দূর হয়ে যায়। তো আর আমার এই যে তেল ঢুকিয়েছে এই জন্য তেলেও একটু একটু পড়ে আছে, এগুলো মুছে নিচ্ছি।
তো এই যে আমার রান্নাঘরটা এখন অনেক নিট অ্যান্ড ক্লিন, এরকমই থাকে। তো এখন করে নেওয়াতে মানে শান্তি লাগতেছে, এতক্ষণ অনেক অবস্থা খারাপ ছিল রান্নাঘরের। তো কেমন লেগেছে আমার আজকের ব্লগটি আমাকে জানাবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার ব্লগটি এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।